বৃক্ষে বৃক্ষে সবুজায়ন সারা পৃথিবী এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রূপরেখা কিশোর মেলার বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। আজ শুক্রবার 5 জুন সকাল 10টায় নগরীর 19 নং ওয়ার্ডে আক্তার জাহান মডেল স্কুল অ্যান্ড ডে কেয়ার সেন্টারে 50 জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন রূপরেখা কিশোর মেলার সভাপতি ইব্রাহিম হায়দার। বিতরণকালে তিনি বলেন, আসলে বৃক্ষরোপণ আমরা কেন করব? গাছ লাগানোর দরকার কি? গাছ লাগানোর তো আমার মনে কোনো দরকার নেই। কেন গাছ লাগাবো? গাছ লাগাবো আমরা এই কারণেই, আমরা দেখছি এই যে বর্তমান পরিস্থিতিতে এতই গরমে সরকার মাঝে সাঝে ঘোষণা দেয় যে আপনাদের জরুরি কাজকর্ম ছাড়া আপনারা কেউ বাইরে বাড়াবেন না। আসলে এটা বাড়ালে আমাদের স্বাস্থ্যের সমস্যা হতে পারে, ক্ষতি হতে পারে, হিট স্ট্রোক হতে পারে। আসলে এইগুলা হওয়ার কারণ হচ্ছে যে আমরা যত্রতত্র আমরা দেখি যে আমাদের 19 নম্বর ওয়ার্ড না, শুধু আমাদের এই পশ্চিম পাড়াতে আমার মনে হয় কয়েকটা পুকুর ছিল, ছোট বড় মিলে মোটামুটি 4টা বা 5টা পুকুর ছিল। আমরা ছোটখাটো পুকুরে মানে গোসল করে আসলে পার করেছি, বাড়িতে হয়তো গোসল খুব একটা করা হয়নি। আর আমাদের সামনে জেলা ক্রীড়া সংস্থা, সেই জেলা ক্রীড়া সংস্থাতে আমরা ছোট থেকে খেলাধুলা করেছি এবং আমাদের স্বাস্থ্যটা মনে হয় তখন ভালোই ছিল বা এখন আল্লাহর রহমতে ভালো আছে। তো আমাদের যে পুকুরগুলা একটার পরে একটা ভরাট হয়ে গেছে, খালবিলগুলা ভরাট হয়ে গেছে। এই ভরাট হওয়ার কারণে আমাদের যে পানির স্তর, যে পানিটা আমরা খাই, যে পানির স্তর গভীর থেকে গভীরে চলে গেছে। আগে আমাদের প্রত্যেকটা বাড়িতে একটা করে টিউবওয়েল ছিল, চাপ কল, যে চাপ কলের পানি আমরা পান করতাম, কিন্তু এখন কারো বাড়িতে আমার মনে হয় নাই। এটার কারণ হচ্ছে যে খালবিলগুলা পুকুরগুলা আমরা ভরাট করে দিয়েছি, পানির স্তর গভীর থেকে গভীরে চলে গেছে। যে জায়গায় চলে গেছে সেই জায়গা থেকে পানি ওঠা সম্ভব না। এর জন্য আমাদেরকে এখন ডিপ বসাতে হয়, মেশিনের মাধ্যমে পানি তুলতে হয়। তো এই যে আমাদের পরিবেশটা নষ্ট হচ্ছে, আমরা পুকুরে আর গোসল করতে পারছি না। এখনকার যে নতুন প্রজন্মগুলো সেগুলো সাঁতার জানে না। আমার 3টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা সাঁতার জানে না। এই যে সমস্যাগুলো, আমরা পুকুরে যদি গোসল করি, আমাদের বিশ্বের যে ব্যায়ামগুলো আছে সেই ব্যায়ামগুলোর মধ্যে সাঁতার একটা অন্যতম ব্যায়াম। তো সেই সাঁতারটাও আমরা কাটার সুযোগ পাই না, সাঁতারই জানি না, সাঁতার কাটার সুযোগ পাবো কিভাবে? তো এই জিনিসগুলো আমাদের জন্য সমস্যা, যে খালবিলগুলো ভরাট হয়ে গেছে। আর এই যে গরম, মানে এত তাপদাহ, এটা থেকে এখন বর্তমান আমাদের বাঁচার একটাই পথ হচ্ছে যে আমাদেরকে বেশি বেশি করে বৃক্ষ রোপণ করতে হবে, গাছ লাগাতে হবে। তাহলে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, আমাদের যে গরমটা সেই গরমটা দূর হবে। এই গাছ থেকে আমরা বেঁচে থাকার জন্য বিনামূল্যে অক্সিজেন পাবো, এই গাছ থেকে আমরা সুস্বাদু ফল পাবো এবং স্বাস্থ্যের জন্য যে উপকারিতা আমাদের সেগুলো আমরা পাবো। এই গাছ থেকে আমরা আমাদের সুন্দর সুন্দর আসবাবপত্র তৈরির জন্য কাঠ পাবো এবং জ্বালানির জন্য আমরা খড়ি পাবো। এই জন্য আমাদেরকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে বা রোপণ করতে হবে। বিশেষ অতিথিরা বলেন, আর একটা কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করা। তো দুটার মধ্যে যে কোনো একটাকে যদি আমরা প্রাইভেসি দিই, অর্থাৎ গুরুত্ব দিই, তাহলে কাজে দিবে। আমরা সবাই বলি ট্রি প্লান্টেশন হচ্ছে ডিফরেস্টেশনটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ বৃক্ষ নিধন যেন না হয়। বড় বড় গাছ কেটে দিচ্ছে, একটা গাছ বড় হতে অনেক সময় লাগে, কিন্তু আমি এই গাছটা মানুষ করতে আমার আবার 20 বছর লাগে। যদিও বলছে যে একটা গাছ লাগালে, গাছ কাটলে 10টা গাছ লাগাতে হয়, তা আসলে কথার কথা, কিন্তু বড় গাছ কাটা মানে অনেক ক্ষতি হয়ে যাওয়া। আজকে 2026 সালের বিশ্ব পরিবেশকে গুরুত্ব দেওয়া হয়েছে শব্দ দূষণকে, কিন্তু শব্দ দূষণটাও এই গাছের মধ্যেই পড়ে। প্রচুর যদি গাছ থাকে আমাদের শহরে, তাহলে যে শব্দগুলি হচ্ছে সেগুলো কিন্তু বিনষ্ট হয়ে যাবে। এই গাছের মধ্যে শব্দগুলো বিনষ্ট হয়ে যাবে, আমাদের কিন্তু ক্ষতি করবে। সুতরাং শব্দ দূষণের সঙ্গেও বৃক্ষের একটা ডাইরেক্ট ইনডাইরেক্ট একটা সম্পর্ক আছে। এ সময় উপস্থিত ছিলেন নগরের 19 নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক শাহজাহান আলী, অধ্যক্ষ মজিবুর রহমান, ফারেদ বায়ান ও উজ্জ্বল খান সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। ধূমকেতু নিউজ, রাজশাহী।